আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই ছাদ বাগানে অলমোস্ট 300 প্লাস গাছ আছে, এবং যদি আলাদা আলাদা প্রজাতি হিসাব করি তাহলেও আমাদের ছাদ বাগানে 100-র উপরে প্রজাতি আছে। যেমন ডালিম যদি একটা প্রজাতি ধরি তাহলে আমাদের ডালিম গাছ আছে প্রায় 14টার মতো। তারপরে কমলা আছে 4-5টা কমলা গাছ আছে, তো কমলা একটা, তারপরে মালটা, তারপরে ড্রাগন, আম। তো এইভাবে হিসাব করি তাহলে আমাদের বাগানে মোটামুটি 100-র অধিক প্রজাতির গাছ আছে। তো আজকে আমি আমার ছাদ বাগানটা আসলে বেসিক্যালি শুরু করছিলাম শখের বসেই, কিন্তু দেখলাম যে আস্তে আস্তে আমাদের নিজেদের প্রয়োজনগুলো পুরো করার পরেও কিছু উদ্বৃত্ত থাকে। তো দেখা যায় যে আমরা সেই ফলগুলা এবং কিছু সবজি বিক্রি করি, এবং তার পাশাপাশি চিন্তা করলাম যে মূলত অন্য ছাদ বাগানেদের দেখে আসলে আমি ইন্সপায়ার্ড হয়েছি। তো তারপরে আমরা কিছুটা বাণিজ্যিক আকারেও শুরু করছি, যেমন আমরা আনারের চারা, তারপরে কিছু ফুলের চারা, ড্রাগনের চারা, এগুলাও এখন কিছু বিক্রি করছি আর কি। তো আজকে আমি আমার কথা বলবো বেসিক্যালি আমার বাগানের ডালিমের চারাগুলো নিয়ে। তো এটা হচ্ছে থাই জাতের একটা। তো আমাদের এই যে ডালিম, অর্থাৎ যেটা আমরা আনার নামে পরিচিত, তো এটা হচ্ছে থাই জাতের একটা আনার। তো এটার মধ্যে এটা একটু মানে খাস বাংলায় যাকে বলে একটু ছাঁচাই পড়ছিল, যার কারণে এটার মধ্যে তেমন একটা ফলন আসে নাই। দুইটা ফুল আসছে। এটা থাই জাতের একটা আনার। আর এটা হচ্ছে ফুল আর একটা মাশাআল্লাহ অনেক ফল আসছে। তারপরে এটা হচ্ছে মৃদুলা জাতের একটা আনার, মৃদুলা। এটাও বেশ চমৎকার ফুল আসছে, এবং কিছু ফল অলরেডি সিট হয়ে গেছে। তারপরে এটা হচ্ছে সুপার বাগুয়া, এটার মধ্যে বেশ কিছু ফল আসছে। তারপরে এইটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ান একটা জাত, প্রচুর ফুল আসছে এটার মধ্যে। তারপরে এইটা হচ্ছে আরেকটা সুপার বাগুয়া, এই গাছটার মধ্যেও বেশ মাশাআল্লাহ অনেকগুলো ফল আসছে। তারপরে এইটা হচ্ছে আমাদের মেক্সিকান জাতের একটা আনার। তারপরে এইটা হচ্ছে রিমন, এটা হচ্ছে রিমন জাতের একটা আনার। আর এটা হচ্ছে পারফিয়াঙ্কা। আসলে গাছটা অনেক বড় ছিল, কিন্তু সামহাও গাছটা মারা গেছে। তারপর আমাদের কাছে যে ব্যাকআপ চারা ছিল ওই চারাটা এটা আমাদের লাগাইছি। তারপরে এটা হচ্ছে GM2। এই গাছটাও আমাদের অনেক বড় ছিল, কিন্তু দুইটা গাছ একত্রে মারা গেছে। তারপরে আমরা আমাদের যে ব্যাকআপ চারা ছিল ওই চারা থেকে এই গাছটা লাগাইছি। তারপর এটা হচ্ছে আমাদের পাকিস্তানি আনার। মাশাআল্লাহ বেশ অনেকগুলো ফল সেট হয়েছে, আবার কিছু ফুল আসতেছে। তারপর এটা হচ্ছে গ্রানাডা। এটার বয়স 3 মাসের মতো হয়েছে গ্রানাডা। আর এটা হচ্ছে সাবসিড 5, এটা দুইটার বয়স একত্রে লাগাইছি। আর এটা হচ্ছে গ্লোসারো সাবাইয়া, অনেক চমৎকার একটা জাত, দেখতে মানে ফলটা অনেক আকর্ষণীয় একটা ফল, গ্লোসারো সাবাইয়া। আর এটা হচ্ছে MC2। এগুলোর আসলে বয়স খুব বেশি না, বয়স অল্প। তো এই হচ্ছে আমার আজকের ছাদ বাগানের আনারের পরিচিতি। তো ইনশাল্লাহ আরেকদিন আমরা আঙ্গুর এবং সাইট্রাস জাতের যে ফল আছে ওগুলো নিয়ে কথা বলবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।